সুপ্রভাত আমার ছোট্ট সোনারা, তোমরা সবাই কেমন আছো? কি বলছো? ভালো ভালো ভালো, বাবা সবাই তো বেশ ভালো আছো। ভালো ভালো ভালো। কি বলছো? ম্যাম কেমন আছে? আমি কি ভালো না থাকতে পারি বলো? আমিও ভালো আছি। আচ্ছা, কি বলছো? পড়াশোনা করবে না? তা বেশ বেশ, পড়াশোনা করতে হবে না। আমরা না হয় একটু গল্পই করবো, একটা না হয় মজার গল্পই জানবো। কি এবার সবাই খুশি? বা বা বা, শান্তভাবে বসো, দুষ্টুমি কিন্তু একদম নয়। আচ্ছা, তোমরা চিড়িয়াখানা কেউ গিয়েছিলে? মানে বিভিন্ন জীবজন্তু তোমরা দেখেছো? সবাই, বা বেশ বেশ বেশ। আচ্ছা, তোমরা কখনো কচ্ছপ দেখেছো? কি বলছো রিতা? তোমাদের বাড়ির পাশে যে পুকুর আছে সেখান থেকে একটা কচ্ছপ উঠে এসেছে তো? বাবা ভালো তো। এই দেখো, কথা বলতে বলতে আমি কি এঁকে ফেললাম। হ্যাঁ, ঠিক বলেছো, কচ্ছপ। শান্তভাবে শান্তভাবে, আস্তে আস্তে, এত জোরে নয়, আস্তে আস্তে। হ্যাঁ, এই দেখো কচ্ছপ। আর কি বলছো রাজু তুমি? ও, তোমাদের বাড়িতে খরগোশ পোষা আছে? বাহ, বেশ বেশ। খরগোশ পোষা আছে, খুব ভালো কথা। খরগোশটা কি সুন্দর দেখতে হয়, তাই না? হুম, খরগোশটা তো ভারী সুন্দর দেখতে হয়। এই দেখো, বোর্ডে আমি একটা ছোট্ট মতো খরগোশ এঁকে ফেলেছি, দেখো। তো আজকে আমরা এই কচ্ছপ আর খরগোশের একটা মজার গল্প জেনে নেবো, কেমন? হ্যাঁ, এই যে এই কচ্ছপটা সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, শান্তভাবে শোনো, কেমন? হ্যাঁ, বলছি বলছি। এই দেখো, এই যে কচ্ছপটা আর এই যে খরগোশটা, এরা দুজনেই কোথায় ছিল বলো তো? এরা দুজনেই একটা বনে ছিল, জানো তো? কিন্তু এই খরগোশটা না খালি কচ্ছপটার সাথে দুষ্টুমি করতো। হুম, কচ্ছপটাকে একটু স্থিরভাবে থাকতে দিত না। কেন? কারণ খরগোশটা তো খুব জোরে দৌড়াতে পারে, কিন্তু কচ্ছপটা হ্যাঁ এইভাবে যায়, এইভাবে ধীরে ধীরে। মজা লাগছে, বেশ বেশ বেশ। মন দিয়ে শোনো। তারপর কি হলো? তারপর আর কি, একদিনে খরগোশটা কচ্ছপটাকে বললো যে চলো একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করি, যে হেরে যাবে সে বন থেকে চলে যাবে। কচ্ছপটা ভাবছে কি করি, কি করি, আমি তো আস্তে আস্তে হাঁটি, কিন্তু ভাবলো এভাবে থাকা যায় না, আমরা না হয় আলাদা হয়ে যাব, খরগোশটা তো চলে যাবে, বা আমি চলে যাব। ঠিক আছে, কচ্ছপটা বললো ঠিক আছে। তো পরের দিন দৌড় প্রতিযোগিতা শুরু হলো। এইরকম সকালবেলায় এইরকম সূর্য উঠলো, কেমন? এই এখান থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হলো। এখানে থাকলো বাঘসিংহ আর হাতি, আর এখানে থাকলো গন্ডার, জিরাফ আর ময়ূর। বেশ, খরগোশটা শুরু করলো, কচ্ছপটাও শুরু করলো। কিন্তু এতটা যাওয়ার পর না এই খরগোশটা ভাবলো আমি তো পৌঁছেই গেছি, কচ্ছপটা তো ধীরে ধীরে হাঁটে। হ্যাঁ, তাহলে আমি একটু ঘুমিয়েই নিই। ও বাবা, এরকম করে দৌড়ে দৌড়ে এসে গাছের তলায় এইভাবে ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, এদিকে কচ্ছপটা এরকম 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 করে আসছে, কিন্তু ও ঘুমালো না, রেস্টও নিল না। ও এখানে পৌঁছে গেল। সবাই তো অবাক হয়ে গেল, এই কি ব্যাপার, কচ্ছপটা কি করে পৌঁছে গেল, খরগোশটা কই? হঠাৎ খরগোশের ঘুম ভাঙলো। খরগোশ ভাবলো এ বাবা, সূর্য ডুবে গেছে, তাড়াতাড়ি যাই। আবার এভাবে এভাবে এসেছে, এসে কি দেখলো জানো? দেখলো কচ্ছপটা আগেই পৌঁছে গেছে। ওর তো ভারী দুঃখ, বন থেকে চলে যেতে হবে। সবাই বললো তুমিই তো বলেছো, আমরা কি করব? তখন খরগোশটা বন ছেড়ে চলে গেল। কে জিতে গেল? হ্যাঁ, এই কচ্ছপটাই জিতে গেল। হুম, একদম ঠিক বলেছো। তাহলে এই গল্প থেকে আমরা কি জানলাম বলো তো? যে কোনো কাজ যদি আমরা শুরু করি, সেটা শেষ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু থামবো না। সেটা পড়াশোনা হোক, যে কোনো কাজ হোক। ধরো তোমরা বাড়িতে যে পড়াশোনা করো, না করে ঘুমিয়ে পড়া, খেলা করা করবো না আমরা, তাই না? কি বলছো? আর তোমরা ওরকম করবে না, কাজ শুরু হলে শেষ করে তবেই থামবে, কচ্ছপের মতো। বাহ বাহ, ভেরি গুড, খুব সুন্দর বলেছো। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাক। গল্পটা ভালো লেগেছে সবার? বেশ বেশ, পরের দিন আমরা এরকম আরো মজার গল্প জানবো, কেমন? এখন তোমরা কি করবে? চুপটি করে মুখে আঙুল দিয়ে বসে থাকবে, একদম চিৎকার চেঁচামেচি নয়। এখনই বলবো স্যার আসছেন তো, স্যার তো মজার মজার খেলা খেলাবে। ঠিক আছে, আমি তাহলে আসি। কি বলছো? টাটা বাই বাই। আচ্ছা, টাটা বাই বাই। পরদিন যেন তোমাদের আমি আবারও দেখতে পাই।